আমি যখন রান্না করি বা আমার রান্নাঘরের কাজে আমি ব্যস্ত থাকি, তখন আমার ছোটোটা আমার আশেপাশে ঘুরঘুর করতে থাকে। আমি যতই ওকে মানে রান্না করতে আসার আগে খাইয়ে তারপরে টিভি দেখতে বসিয়ে দিয়ে আসি বা কার্টুন দেখতে বসাই বা যেটাই একটা কাজে ব্যস্ত রাখি না কেন, ঠিকই আস্তে করে উঠে চলে আসে আমার কাছে এবং এটা ধরবে সেটা ধরবে, আর আমার তখন মনোযোগ চলে যায় ওর দিকে। আমি ওকে যতই মানা করি যে এটা ধরবে না বা তুমি তোমার জায়গায় যাও, বসে কার্টুন দেখো, মানে কোনো রকমেই সে তার কথা শুনবে না, মানে আমার কথা শুনবে না। তো যাই হোক, আমি চেষ্টা করি যে মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার রান্নাটা শেষ করি। তো রান্নাটা যখন শেষ করছি, আজকে আমাকে বলছে যে মা আমাকে পিৎজা বানিয়ে দাও। ওর বড় বোনের কাছ থেকে শিখেছে পিৎজা, মানে পিৎজা বানানো। তো আমি এখন এই মুহূর্তে আমার পিৎজা বানানো তো একেবারেই সম্ভব না, আর বড় বোন ঘুমাচ্ছে, আমার ছেলেও ঘুমাচ্ছে। ছেলেও মানে পিৎজা বানায় ওর মতো করে আর কি, দুইটাই পিৎজা বানায় ওদের মতো করে। তো ওদের থেকেই শেখা, মানে যখন তখন খালি বলবে এখন পিৎজা বানিয়ে দাও। এখন ওরা যেহেতু ঘুমাচ্ছে, এখন কাউকে পাচ্ছে না, এখন আমাকে বলছে পিৎজা বানিয়ে দাও। তা আমি চিন্তা করলাম যে শর্টকাট কীভাবে মানে পিৎজা একটা লুক দিব, সেই চিন্তা করছিলাম যে কীভাবে মানে দেখানো যায় যে হ্যাঁ আমি পিৎজা বানাচ্ছি। তো চিন্তা করলাম যে আজকে সকালে ওকে আমি নাস্তা ওভাবে খাওয়াতে পারিনি। সকালটা আসলে আমার খুব মানে ও খুব ইয়ে করে যে না নাস্তা খাবো না, বা ওর মানে ওর মন মতো ও চলে। তো কোনো রকম একটু খাইয়ে দিয়ে আজকে চলে এসেছি। তো ভাবলাম যে যেহেতু পিৎজা মানে খেতে চাচ্ছে, তো ওকে আমি এক কাজ করি, ডিম দিয়ে এভাবে পিৎজা বানিয়ে দিই। তাহলে হয়তো মানে ডিমটাও খাওয়া হবে, আর পিৎজা ওর মানে মনের মতো হবে যে হ্যাঁ মা একটা পিৎজা বানিয়ে দিয়েছে। তো আমি আমার মতো করে চেষ্টা করছি। ও কিন্তু আমার পাশে দাঁড়ানোই আছে। তো ও আমাকে মানে বলে দিচ্ছে এভাবে করো, ওভাবে। ও কিন্তু ফার্স্টে আমাকে বলছে যে আমাকে ময়দার যেই ইয়েটা, ও ময়দার কৌটাটা ওটা এনে দিয়ে বলছে যে এটা এটা দাও। ও জানে যে ওর বোন কীভাবে পিৎজা বানায়। তো আমি আর ময়দাটা নেইনি। আমি বলছি যে না আজকে আমি এভাবে বানাচ্ছি। দেখো মা যেভাবে বানায় সেভাবে কিন্তু মজা, তুমি খেয়ে দেখো। তো ও আবার আমার পাশে থেকে মানে দাঁড়িয়ে থেকে যখন আমি সসটা দিয়েছি, তখন আবার ইয়াম্মি বলছে। মানে ওর মনে হচ্ছে যে না এখন সেই লুকটা এসেছে। তো এই আর কি। আর এখন আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। তো এটাও তার মানে খুব মানে এক্সাইটেড যে হ্যাঁ চিজ দিলে, লাস্ট ফিনিশিং চিজ দিয়ে দিলে পিৎজা হয়। এটাই বুঝি পিৎজার লুক। আর দেখতেও কিন্তু আমার কাছে মানে মনে হচ্ছে যে হ্যাঁ পিৎজা একটা লুক এসেছে। আমি দেখি ওকে এই ফাঁকে মানে ওর ওর যে ব্রেকফাস্টটা সকালের, ওটা আমি করাতে পারি কিনা। তো এই জন্য আমি এভাবে একটু রেডি করে নিলাম, আর মোটামুটি রেডি এখন আমার। আর এটা খুব সহজে আমি করে ফেললাম, যে দেখি মানে তাড়াহুড়ো করে আমার তো রান্না মোটামুটি শেষ, আর ওর জন্য একটু করি। তো এই আর কি। আর ওপরে একটু শসা দিলাম, ও বলছে এরকম শসা দাও। মানে একটার পর একটা আমাকে বলেই যাচ্ছে, মনে হচ্ছে যেন ওই রান্না করতে পারবে। তো এই আর কি, ওর কথা শুনে আমি একটু শসা দিলাম, যদিও সে খায়নি ওভাবে, শসা তো খাবেই না। ওর কথা শুনে আমি দিলাম আর কি এগুলো। তো চেষ্টা করলাম ওর মতো করে একটা পিৎজা মানে যেভাবে বলে আর কি। তো মশলা দিলে 4 পিসের মধ্যে 1 পিস মোটামুটি খেয়েছে, বাকিগুলো আর খায়নি। তো এই হচ্ছে আজকের ঘটনা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।